আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর একটা কথা, যারা যারা আমার ভিডিও দেখছেন দেশ বা দেশের বাইরে থেকে, অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক দিয়ে আমার ভিডিওতে, তারপর আমার ভিডিও দেখবেন আর ফুল ওয়াচ টাইম ফিল আপ করে দেখবেন। আর আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে কিন্তু কাজের ফাঁকে ফাঁকে ভিডিও নিয়ে চলে আসলাম। আমি সময়টা খুব একটা কম পাই, এমনি চাকরিজীবী মানুষ। আর আজকে বিশেষ করে বন্ধ পেয়েছি, কারণ আজকে জানেন হয়তো পয়লা বৈশাখ উপলক্ষে বন্ধ প্রত্যেকটা কলকারখানা, পোশাক শিল্প। অন্য বছর কিন্তু বন্ধ পাই না, তো এই বছর কীভাবে বন্ধ দিল, হয়তো সরকার চেঞ্জ হয়েছে এই জন্য বন্ধটা পেয়েছি। আর ইদানিং আমার ভিউর সংখ্যাটা খুব একটা কমে গিয়েছে, কারণ আপনারা কি করছেন আমি বুঝি না। অনেকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা আবার কেটে নিয়ে যান। আবার অনেক সময় যখন দেখেন সবাই মিলে আমার ভিডিও দেখেন, যখন দেখেন না তখন কেউ আমার ভিডিও দেখেন না। তো একটাই অনুরোধ করছি সবাইকে, নিয়মিত আমার ভিডিও দেখবেন আর ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন। আমি ওই কমেন্ট অনুসারে আপনাকে গিয়ে সাপোর্ট করে আসবো আর আপনাকে গিয়ে কমেন্ট করে আসবো। হয়তো গতকালকে আমি অনেকটাই কমেন্ট করতে পারিনি, চোখে অনেক ঘুম ছিল। আমি আবার রাত্রে শোয়ার সময় সবাইকে কমেন্ট করি। তো আজকে আবার ফিরে আসি, আজকে সবাইকে অ্যাভারেজ কমেন্ট করব। তো আজকে থালা বাসন ধুচ্ছি, থালা বাসন ধোয়ার ফাঁকে ফাঁকে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম। তো মূল কথায় চলে আসুন, যেটা বলার জন্য কল দিয়েছি। আসলে অনেকে প্রশ্ন করেন, আপু আমি মাস্ক কেন করি? সব প্রশ্নের উত্তর আজকে দিব। তো আমার মাস্ক পরার একটাই কারণ, হয়তো আমি কোনো একদিন আপনাদের সামনে মাস্ক ছাড়া আসবো, তারপরেও বলছি আমার মাস্ক পরার একটাই কারণ, সেটা হচ্ছে আমি যে মাস্ক পরে থাকি সেটা আমার হাজব্যান্ডই বলেছে তুমি এখন মাস্ক পরে থাকো। পরবর্তীতে যখন কোনো একদিন হয়তো, উনি আমাকে কখনোই বলে না যে তুমি মাস্ক ছাড়া যাও বা ক্যামেরার সামনে যাও। উনি বলে হ্যাঁ, প্রথমে আমি ভিডিও করবো, সেটা উনি রাজিই হয় নাই, বলেন না চেহারা দেখে ভিডিও করার দরকার নেই, তুমি এমনি রান্নাবাড়ার ভিডিও করো। আমি বলি রান্নাবাড়ার ভিডিও তো অনেকেই করেছি, কেউ আমার রান্নাবাড়ার ভিডিও পছন্দ করে না। এক একজনের মন মানসিকতা এক এক রকম ইউটিউব চ্যানেলে। তো আজকে এই জন্য কিন্তু এখন এক পর্যায়ে আমি ক্যামেরার সামনে আসতে বাধ্য হয়েছি। তবে আমার মুখ এই মুহূর্তে দেখাবো না। যেদিন আমার 1 মিলিয়ন হবে ওই দিনই আমি যে কোনো একটা ভিডিওতে 1 মিলিয়ন হবে, ওই দিনে আপনাদেরকে আমি মুখ দেখাবো। 1 মিলিয়ন কিংবা 60,000 ভিউ, এরকম একটা কিছু হলেই আমি আপনাদের সামনে আসবো, মুখ দেখাবো। তো হয়তো অনেকে বলে, হয়তো অনেকে মনে মনে ভাবে হয়তো আমার চেহারা সুন্দর নয়, দাঁত উচ্চ, মুখ সুন্দর নাই, ঠোঁট সুন্দর নয়, আমি অসুন্দর একেবারে। এটা যারা যারা মনে মনে ভাবেন তারা একেবারে মন থেকে ভুলে যান। আমি কিন্তু ওই রকম কিছুই না, বা ওই রকমের জন্য কিন্তু আমি মাস্ক পরে আসি না। জাস্ট মাস্ক খুলবো যেদিন আপনারা সবাই মিলে একসাথে 60,000 ভিউ বা 1 মিলিয়ন আমার একটা ভিডিওতে হবে, ঠিক ওই দিনই আমি আপনাদের সামনে মাস্ক খুলে আসবো। তো আজকে অনেক অনেক কাজ করছি, দেখতে পাচ্ছেন বাসায় থাকলেই কাজ। তো আজকে ভিডিও এখানেই সমাপ্ত করবো, কারণ কাজের ফাঁকে এত কথা বলা যায় না। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। আল্লাহ হাফিজ।